পারস্য উপসাগরের নীল জলরাশি বরাবরই বিশ্ব রাজনীতির নির্বাক দর্শক থেকেছে, কিন্তু সম্প্রতি সেখানে যে ঘটনাটি ঘটে গেছে তা কেবল এই অঞ্চলের ভূ রাজনীতি নয়, পুরো পৃথিবীর ক্ষমতার গতিপথকে চিরতরে বদলে দেওয়ার মতো এক বিধ্বংসী আঘাত হানতে সক্ষম। যখন এই খবরটি প্রথম আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর শিরোনামে জায়গা করে নেয়, তখন পৃথিবীর ক্ষমতাধর রাষ্ট্রগুলোর নীতি নির্ধারকদের কপালে চিন্তার গভীর ভাঁজ পড়ে যায়। শুরুর দিকে অনেকেই এটিকে এড়িয়ে যেতে চেয়েছিলেন কোনো অতিরঞ্জিত তথ্য বা সস্তা প্রোপাগান্ডা হিসেবে, কিন্তু সময় যত গড়িয়েছে ঘটনার ভয়াবহতা এবং সত্যতা ততই বেশি স্পষ্ট হতে শুরু করেছে। যা ঘটেছে তা কোনো সাধারণ সামরিক সংঘাত বা প্রচলিত সীমান্ত সংঘর্ষ নয়, বরং এটি এমন এক জায়গায় আঘাত হেনেছে যেখানে ক্ষত করতে পারার কথা কেউ ভাবতেই পারত না। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক শ্রেষ্ঠত্বের চিরচেনা সমীকরণকে চিরতরে বদলে দেওয়ার মতো এই আঘাতটি এসেছে সরাসরি ইরানের পক্ষ থেকে। তাদের অত্যাধুনিক এবং অত্যন্ত শক্তিশালী খালিজ ফরেস্ট নামক অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে ইরান সরাসরি আঘাত হেনেছে মার্কিন নৌবাহিনীর গর্ব পারমাণবিক চালিকা শক্তি চালিত বিশাল যুদ্ধ জাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনের উপর। সেই তপ্ত দুপুরে পারস্য উপসাগরের নীল জলরাশি চিরে ধেয়ে আসা এই মার্কিন রণতরীতে মোট 4টি মিসাইল আঘাত করে ইরান, যার ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার বর্ণনা শুনলে যে কোনো সামরিক বিশেষজ্ঞের হৃদস্পন্দন বেড়ে যাওয়াটা স্বাভাবিক। বিভিন্ন বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে যে এই হামলায় অন্তত 15 থেকে 20টি অত্যন্ত দামি এবং অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। শুধু তাই নয়, সাগরের সেই উত্তাল ঢেউয়ের মাঝে 8 থেকে 10 জন মার্কিন নৌসেনা চিরতরে হারিয়ে গেছেন। এই ঘটনাটি ঠিক তখনই ঘটেছে যখন যুক্তরাষ্ট্র সাগরের বুকে তাদের একচ্ছত্র আধিপত্য এবং মাতব্বরি নিয়ে সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী ছিল, কিন্তু মুহূর্তের ঝড়ে তাদের সেই দম্ভ আজ নোনা জলে মিশে একাকার হয়ে গেছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন কেবল একটি জাহাজ নয়, এটি ছিল মার্কিন সামরিক শ্রেষ্ঠত্বের এক ভাসমান প্রতীক। প্রায় 1 লক্ষ টন ওজনের এই বিশালাকার রণতরীকে সাগরের উপর এক চলন্ত সামরিক শহর বলা যায়। একটি পুরো বিমান ঘাঁটি যখন উত্তাল সমুদ্রের ঢেউয়ের উপর ভেসে বেড়ায়, তখন তার শক্তির প্রকাশ ঘটে যেভাবে কল্পনাও করা কঠিন। এই জাহাজের ভেতরে সবসময় অন্তত 70 থেকে 80টি মরণাস্ত্রবাহী যুদ্ধবিমান যে কোনো সময় আকাশে ওড়ার জন্য প্রস্তুত থাকে। 5000-এর বেশি চৌকস নৌসেনা এবং হাজারো প্রকৌশলী দিনরাত 24 ঘন্টা এই লোহার দুর্গকে সচল রাখার কাজে নিয়োজিত থাকেন। কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র এই ধরনের রণতরী ব্যবহার করে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিজেদের শক্তি প্রদর্শন করে এসেছে। ছোট দেশগুলোকে ভয় দেখানো বা নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য এই ভাসমান দুর্গগুলো ছিল তাদের প্রধান অস্ত্র। মার্কিন জেনারেলদের দীর্ঘদিনের ধারণা ছিল এই জাহাজের গায়ে হাত দেওয়ার সাহস পৃথিবীতে কারণেই, কারণ সবাই জানত আব্রাহাম লিঙ্কনের মতো কোনো জাহাজে আঘাত করা মানে হলো সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের অস্তিত্বে আঘাত করা এবং কয়েক হাজার সেনার মৃত্যুকে আমন্ত্রণ জানানো। কিন্তু ইরান সেই অসাধ্য সাধন করে দেখিয়েছে এবং কোনো ধরনের দ্বিধা ছাড়াই যুক্তরাষ্ট্রের সেই অলিখিত রেড লাইন বা চূড়ান্ত সীমা অতিক্রম করে ফেলেছে। তারা বিশ্বকে বুঝিয়ে দিয়েছে যে সাগরের বুকে মার্কিনীদের সেই একচ্ছত্র রাজত্বের দিন এখন শেষ হতে চলেছে। এই হামলার পুরো কাহিনীটি যে কোনো দুর্ধর্ষ থ্রিলার সিনেমার চেয়েও রোমাঞ্চকর। দক্ষিণ চীন সাগর থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে যখন আব্রাহাম লিঙ্কন ইরানের উপকূলের দিকে আসছিল, তখন মার্কিন কমান্ডারদের মনে এক ধরনের জয়ের নেশা বেজে যাচ্ছিল। তারা পরিকল্পনা করেছিলেন যে ইরানের উপকূল থেকে প্রায় 800 কিলোমিটার দূরে অবস্থান নিয়ে তারা এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরি করবেন। তারা ভেবেছিলেন এত দূর থেকে ইরান তাদের নাগাল পাবে না এবং প্রয়োজন হলে তারা সেখান থেকে নিরাপদে পশ্চাদপসারণ করতে পারবেন। কিন্তু যখন তারা বুঝতে পারল যে ইরানের সামরিক প্রস্তুতি তাদের কল্পনার চেয়েও অনেক বেশি, তখন তারা গোপনে পালানোর চেষ্টা করেছিল। ঠিক সেই মুহূর্তেই পর্দার অন্তরালে থাকা এক অদৃশ্য মাস্টার মাইন্ড এই খেলায় প্রবেশ করে এবং সেই মাস্টার মাইন্ড হলো চীন। চীনের অত্যাধুনিক নজরদারি, স্যাটেলাইট প্রযুক্তি এবং নিখুঁত জিপিএস সিস্টেম মার্কিন জাহাজের প্রতিটি নড়াচড়া ট্র্যাক করছিল। মহাকাশ থেকে পাঠানো সেই তথ্যে মার্কিন জাহাজের অবস্থান, গতিপথ এবং গন্তব্য সবই ছিল আয়নার মতো পরিষ্কার। চীন সেই সমস্ত গোপনীয়তা মুহূর্তের মধ্যেই ইরানের কাছে হস্তান্তর করে, আর এই তথ্যের ভিত্তিতেই ইরান তাদের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র খালিজ ফরেস্ট মিসাইল ব্যাটারিগুলোকে সক্রিয় করে তোলে।
খালেজ ফরেস্ট কোনো সাধারণ ক্ষেপণাস্ত্র নয়, এটি 1000 কিলোমিটার দূরের চলন্ত লক্ষ্যবস্তুকে নির্ভুলভাবে ধ্বংস করতে সক্ষম। ইরান যখন 4টি মিসাইল পরপর ছুড়ে মারে তখন মার্কিন জাহাজের অত্যাধুনিক রাডার এবং ইন্টারসেপ্টর সিস্টেমগুলো কোনো কাজই করতে পারেনি, জানিয়ে পেন্টাগনে এখন ব্যাপক তোলপাড় চলছে। 4টি মিসাইলের মধ্যে অন্তত 2টি সরাসরি আব্রাহাম লিঙ্কনের রানওয়ে এবং হ্যাঙ্গারে আঘাত হানে। যখন আগুনের লেলিহান শিখা আকাশে উঠেছিল তখন যেন সাগরের বুকে মার্কিন আধিপত্যের পতন সচক্ষে দেখছিল পুরো বিশ্ব। পেন্টাগনের বড় বড় জেনারেলরা যারা সবসময় দামি স্যুট পরে বড় বড় কথা বলে বেড়ান, তারা এই হামলার খবর শুনে ঘামতে শুরু করেছিলেন, কারণ তারা কোনোদিন ভাবেননি যে কোনো আঞ্চলিক শক্তি তাদের এত বড় রণতরীকে এইভাবে পঙ্গু করে দিতে পারে। এই হামলায় যে কেবল বিমানের ক্ষতি হয়েছে তা নয়, যুক্তরাষ্ট্রের সামরিক পদমর্যাদায় এমন এক গভীর ক্ষত তৈরি হয়েছে যা হয়তো কয়েক দশকেও পূরণ হবে না। হোয়াইট হাউসের অন্দরে এখন এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং সবাই একে অপরের উপর দোষারোপ করতে ব্যস্ত। ঘটনা ঘটার পর যুক্তরাষ্ট্রের শুরুতেই চেয়েছিল এই চরম অপমানের খবরটি ধামাচাপা দিতে। তারা চেয়েছিল ক্ষয়ক্ষতির পরিমাণ লুকিয়ে রেখে নিজেদের মান সম্মান কিছুটা হলেও বজায় রাখতে, কিন্তু বর্তমান প্রযুক্তির যুগে কোনো কিছুই আর গোপন থাকে না। সবার আগে তুরস্কের প্রভাবশালী সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এই খবরটি সারা বিশ্বে ছড়িয়ে দেয়। এরপর যেন বাঁধ ভেঙে যায়। ইসরায়েলের পত্রিকা দ্য টাইমস অব ইসরায়েল এবং জাপানের ইউরেশিয়ান টাইমস একে একে এই হামলার সত্যতা নিশ্চিত করে সংবাদ প্রকাশ করতে শুরু করে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে মার্কিন খোদ সংবাদ মাধ্যম CNN পর্যন্ত এই ক্ষয়ক্ষতির খবর প্রচার করতে বাধ্য হয়। চারদিক থেকে প্রমাণের পাহাড় জমতে দেখে অবশেষে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এক সংক্ষিপ্ত বিবৃতির মাধ্যমে এই হামলার কথা স্বীকার করে নেয়। এদিকে চীন অত্যন্ত চাতুর্যের সাথে তাদের ভূমিকা পালন করেছে। তারা নিজেরা কোনো সরাসরি বক্তব্য না দিলেও তাদের রাষ্ট্রীয় প্রচার মাধ্যম সিনহুয়া নিউজের মাধ্যমে মার্কিন রণতরীর করুণ অবস্থার ছবি এবং পরিসংখ্যান বিশ্বব্যাপী সামনে তুলে ধরেছে। সিনহুয়া নিউজ অত্যন্ত পরিষ্কার করে জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের গর্ব আজ ধুলোয় মিশে গেছে এবং তাদের 15 থেকে 20টি যুদ্ধবিমান এখন অকেজো লোহার স্তূপ ছাড়া আর কিছুই নয়। এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের এক অদ্ভুত দ্বিমুখী আচরণ নজরে এসেছে। এতদিন যারা ইরানের উপর কঠোর থেকে কঠোরতর নিষেধাজ্ঞা দিয়ে আসছিল এবং আলোচনার কথা বলে তলে তলে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল, তারাই এখন হঠাৎ করে যুদ্ধবিরতির প্রস্তাব দিতে শুরু করেছে। মার্কিন নীতি নির্ধারকরা এখন বুঝতে পারছেন যে মধ্যপ্রাচ্যের সমীকরণ আর আগের মতো নয়। ইরানের এই সাহসী পদক্ষেপ তাদের মনে এক গভীর ভয়ের জন্ম দিয়েছে। তবে ইরান মার্কিনীদের এই মিষ্টি কথায় আর ভুলছে না। তেহরান থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের আত্মরক্ষার জন্য কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমানা নেই। যারা অন্যের সীমান্তে অনধিকার প্রবেশ করবে এবং বিনা উস্কানিতে হামলা চালাবে তাদের পরিণতি এমনই হবে। ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবকে একটি ভণ্ডামি হিসেবে অভিহিত করে তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। তারা প্রমাণ করেছে যে সঠিক সময়ে সঠিক বুদ্ধি এবং সাহস থাকলে তথাকথিত পরাশক্তিকেও চরম লজ্জা দেওয়া সম্ভব। মার্কিনীদের সেই আগের মতো বলে এখন আর কাজ করছে না, বরং তারা এখন সাগরের প্রতিটি বাঁকে নিজেদের প্রাণের ভয়ে দিন কাটাচ্ছে। বিশ্বের নামকরা সামরিক বিশেষজ্ঞরা এই পুরো অপারেশনটি বিশ্লেষণ করে রীতিমতো বিস্মিত। তাদের মতে এটি কেবল একটি মিসাইল হামলা ছিল না, এটি ছিল একবিংশ শতাব্দীর আধুনিক ইলেকট্রনিক যুদ্ধের এক নিখুঁত উদাহরণ, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিলিয়ন বিলিয়ন ডলারের মিসাইল প্রযুক্তি একটি আঞ্চলিক শক্তির ক্ষেপণাস্ত্রের সামনে খড়কুটোর মতো উড়ে গেল। এই ঘটনাটি বিশ্বকে একটি বড় শিক্ষা দিয়ে গেছে যে কেবল দামি প্রযুক্তি থাকলেই যুদ্ধে জয়ী হওয়া যায় না, তার জন্য লাগে সঠিক রণকৌশল এবং অসীম সাহস। যুক্তরাষ্ট্র এখন তাদের এই অকেজো রণতরী নিয়ে সাগরের কোল লুকিয়ে রাখবে তা নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে হাসাহাসির পাত্র হয়েছে। এতদিন যারা পুরো বিশ্বকে ভয় দেখিয়ে কবজায় রেখেছিল, আজ তারা নিজেরাই চরম আতঙ্কে দিন যাপন করছে। পারস্য উপসাগরের বুকে ইরান যে চাল দিয়েছে তাতে তারা দাবার বোর্ডে মার্কিনীদের এক প্রকার চেকমেট করে দিয়েছে। এই হামলার সুদূর প্রসারী প্রভাব আগামী দিনে মধ্যপ্রাচ্যের রাজনীতি এবং বিশ্ব অর্থনীতির উপর কতটা প্রভাব পড়বে তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে একটি বিষয় নিশ্চিত যে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের উপরে আঘাত মার্কিন আধিপত্যের সূর্যাস্তের সূচনা করে দিয়েছে। সাগরের নোনা জলে আজ কেবল মার্কিন সেনাদের রক্ত মিশেনেই মিশে আছে এক অহংকারী পরাশক্তির পতনের করুণ ইতিহাস।
আগামী দিনে ইরান এবং তাদের মিত্ররা যে আরও বড় কোনো চাল দেবে না তার কোনো গ্যারান্টি নেই। বিশ্ব এখন শুধু এটাই দেখার অপেক্ষায় আছে যে যুক্তরাষ্ট্র এখন নিজেদের অস্তিত্ব রক্ষা করবে নাকি তাদের মিত্রদের নিরাপত্তা দেবে। এই দ্বিধাদ্বন্দ্বের মাঝে তারা এখন পুরোপুরি দিশেহারা। ইতিহাসের পাতায় এই দিনটি চিরস্মরণীয় হয়ে থাকবে এক অপ্রতিরোধ শক্তির পরাজিত হবার গল্প হিসেবে। ইরান আজ প্রমাণ করেছে যে ন্যায়ের পথে অটল থাকলে কোনো শক্তি অপ্রতিরোধ নয় এবং অন্যায়ের দাপট চিরস্থায়ী হয় না। পারস্য উপসাগরের উত্তাল ঢেউয়ে আর যেন বারবার সেই সত্যিকেই বিশ্ববাসীকে মনে করিয়ে দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এখন সবচেয়ে বড় শিক্ষা হলো অন্যকে ধ্বংস করার পরিকল্পনা করার আগে নিজেদের ঘরের নিরাপত্তা নিশ্চিত করা। সাগরের বুকে মার্কিন আধিপত্যের যে সূর্য একসময় মধ্য গগনে ছিল আজ তা অস্তাচলের পথে ধাবিত হচ্ছে। আর এই নতুন ভোরে ইরান এক নতুন ও শক্তিশালী খেলোয়াড় হিসেবে বিশ্বমঞ্চে আবির্ভূত হয়েছে, যারা কারো রক্তচক্ষুকে পরোয়া করে না। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো এই অপমানের প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত কতটা ধ্বংসাত্মক পদক্ষেপে যেতে পারে এবং সেই ক্ষেত্রে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা কি আর কেবল আতঙ্কের কল্পেই সীমাবদ্ধ থাকবে? ইতিহাসে এখনও তার চূড়ান্ত অধ্যায় লেখা শেষ করেনি, তা বুঝতে আর বাকি নেই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। এমন সব চায়না চমকপ্রদ এবং সত্য তথ্যভিত্তিক আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।